আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে রাতের ১টা। আমার ঘুম পাচ্ছে না। আমার পুরাতন বাসার অনেক স্মৃতি মনে পড়ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। এই যে ভিডিওর মধ্যে যে বাসাটা দেখতে পাচ্ছেন, আমি কাজ করতেছি আর আমার আহনাফ আমার পিছনে আমি যেই কাজই করি না কেন আহনাফ আমার সঙ্গে থাকে। আমার ওই বাসার মধ্যে অনেক স্মৃতি। আহনাফের জন্ম, আহনাফকে নিয়ে বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি। ইভেন আমার যে বড় ২ বাচ্চা ওরাও বড় হয়েছে এই বাসাটার মধ্যে। তো এটা ছিল আমার ওই বাসার বসার রুমটা। একটু ছোট, কিন্তু তারপরও আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। ভাঙ্গার কোনো জিনিস রাখিনি এবং অল্প জিনিস যেটাকে দিয়ে ইউটিলাইজ করা যায় এমনভাবে রাখার চেষ্টা করেছি। আহনাফের জন্য কোনো সমস্যা না হয় কিংবা আহনাফ যদি নষ্ট করে ফেলে এই ধরনের কোনো যেন সমস্যা না থাকে, সেভাবে আমি তৈরি করেছিলাম। এই ভিডিওগুলা অনেক আগের। আমি একটু করে কেটে আমি বসিয়েছি। একটা ব্লগিং ভিডিও তৈরি করেছি স্মৃতি করে রাখার জন্য আবার। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ফ্রিজটার উপরের অংশটা। সেটার মধ্যেও আমি একটা ফুল ডেকোরেশন করেছিলাম। এইগুলো আমার মনে হচ্ছে এই ভিডিওগুলা দেখছি আর আমার চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে যে ওখানে তো আমার অনেক স্মৃতি। আমি হয়তো নতুন বাসায় এসেছি, তবে আমার পুরাতন বাসার স্মৃতিগুলা ভুলতে পারছি না। ওখানে দেখেন একটা ইংলিশে লেখাও ছিল হু মেড দ্য রুল। সো এটার উত্তর আপনারা কমেন্ট করে দিয়েন। আর এটা আরেকটা রুম, আমার মেয়ের রুম ছিল এটা। তার রুমটাও আমি গুছিয়ে দিচ্ছি। এটাও একটা ছোট একটা রুম। কিন্তু এই রুমের ভিতরেও একটা আলমারি, একটা পড়ার টেবিল আর হচ্ছে এরকম একটা খাট, আর কিছুই ছিল না। আ রুমের মধ্যে একটু নামাজের জায়গা এইটুক ছিল, আর কোনো কিছু না। আর ডেকোরেশনের ক্ষেত্রে আমি এত বেশি ডেকোরেশন করি না। দেওয়ালের মধ্যে অনেকই ফুল আ এবং বিভিন্ন প্রকার ছবি ঝুলায়। আমি এগুলা করি নেই। আমার এগুলা পছন্দও হয় না। থাকে অল্প পরিমাপ, যেটা না ব্যবহার করলে না এই ধরনের ছবি রাখি আমি। আর আহানাপ তো দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে এখানে ওখানে সব জায়গায় সে থাকবে। এটা হচ্ছে আমার ছেলের রুম। তার রুমটাও আমি গুছিয়ে দিচ্ছি। তা আমার ছেলের রুমটাও এত বড় না, খুব ছোট। তার রুমের মধ্যে একটা খাট, একটা আলমারি, একটা পড়ার টেবিল এই ধরনের একটা জিনিসপত্র দিয়ে সাজানো। খুবই কম জিনিস যেন আহানাপ না ভাঙে কিংবা না ধরে এই ধরনের জিনিসপত্র আমি ব্যবহার করেছি এবং সাদা জিনিসপত্র ব্যবহার করতে পারতাম না। আহানাপ খাবার নিয়ে দৌড় দিয়ে বিছানার মধ্যে উঠে পড়তো। আমার সাদা চাদর খুব পছন্দ ছিল, কিন্তু সাদা চাদর ব্যবহার করতেই পারি নাই আহানাপের জন্য শুধু। তারপরও আমার ঘরের যে চাদর কিংবা জিনিসপত্র সব কিছুর মধ্যে একটু সাদার ছোঁয়া পেয়ে যাবেন। এই দোলনাটার স্মৃতিও আমার অনেক মনে পড়ছে। এটা ছিল আমাদের খাওয়ার রুম। এটার মধ্যে অনেক ভিডিও আমার পেজের মধ্যে আছে। আমি আমার টেবিলের যে ডেকোরেশনগুলা করেছিলাম এবং এইভাবেই আমি প্রতি বেলায় আমি এভাবে খাবার দেওয়ার চেষ্টা করেছি টেবিলের মধ্যে। হয়তো কোনোদিন যদি শরীর খারাপ লেগেছে তখন আমি হাঁড়ি পাতিলগুলা টেবিলের মধ্যে নিয়ে খাবার দিয়েছি বাচ্চাদেরকে। আহনাফকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি কিংবা থেরাপি দিতে নিয়ে চলে যাচ্ছি তখন হয়তো টেবিলের মধ্যে পাতিলগুলা রেখে গিয়েছি। কিন্তু একবেলা অর্থাৎ দুপুর কিংবা রাত্রে একবেলা আমি এভাবে খাবার দিয়ে আহনাফকে নিয়ে বসে আমরা একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করেছি। কারণ কি আহা বিশেষ বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার মধ্যেও কিন্তু একটা সোশ্যালাইজম থেরাপি কাজ করে। আর এটার বিষয়টাই মাথায় রেখে একসঙ্গে সবসময় আমি খাবার আয়োজন করতাম। আর ওই তো দেখতে পাচ্ছেন আহানাফ দোলনার মধ্যে দোল খাচ্ছে। তার এই দোলনাটা খুবই পছন্দের। দোলনাটা আমি এই বাসায় নিয়ে এসেছি, কিন্তু এখনও কোনো কিছু সেট আপ করতে পারি নাই। আমার হয়তো আরও ১-২ মাস সময় লেগে যাবে। বাসার মধ্যে কোনো ডেকোরেশনেরও কাজ করি নাই। নতুন বাসায় ডেকোরেশনের কাজ করতে একটু সময় লাগবে। অ্যাকচুয়ালি হাতের অবস্থাও ভালো না যে ডেকোরেশনের কাজ করব। আপনার যা ইচ্ছা তাই ডেকোরেশনের কাজ করাও যায় না। আমার পছন্দ হয় যে জিনিসটা সেই জিনিসটাই আমি করার চেষ্টা করি একটু সময় নিয়ে। এই তো এই স্মৃতিগুলো মনে করছি আর আমার চোখ দিয়ে পানি আসতেছে। কি আর বলবো? সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।